ইরান ক্রমশ আপোষহীন হয়ে উঠছে। বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিয়ে মার্কিনীদের সাথে কোনো সমঝোতা করবে না ইরান। এদিকে বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়ানোর মঞ্চ জাতিসংঘে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমি ওই ব্যক্তি যে কিনা ইরানে বোমা হামলা চালানোর নির্দেশ দিয়েছিল। ট্রাম্প জানান, একটি নয়, দুটি নয়, পুরো 14টি বাংকার ব্লাস্টার বোমা মার্কিন বিমান বাহিনী ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ফেলেছিল। 22 জুন মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা ফেলে বলে জানা যায়। হামলার ঠিক পরই ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়েছে। এমনকি সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও মার্কিন শাসক একই দাবি করেন। তবে এ প্রসঙ্গে ইরানের বার্তা সম্পূর্ণ ভিন্ন। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি সম্প্রতি বলেছেন, আমাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না। একবার প্রযুক্তি আবিষ্কৃত হলে তা কেড়ে নেওয়া যায় না। এটি যে কোনো সময় পুনর্নির্মাণ সম্ভব। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানোর আগে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করেছিলেন ট্রাম্প। সেই সতর্ক বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সাথে হয় আপোষ করে পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে, নয়তো বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে হোয়াইট হাউস। এবার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে একই সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন শাসকের সতর্কবাণীর বিরুদ্ধে আলী লারিজানির পরিষ্কার বার্তা, ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কমিয়ে আনতে মার্কিনীরা আমাদের প্রস্তাব দিচ্ছে। তারা চায় আমাদের মিসাইলের হামলার ক্ষমতা 300 কিলোমিটারে নামিয়ে আনতে, কিন্তু তাদের এই প্রস্তাবে আমরা সায় দেইনি। ইরানের এই আপোষহীন বার্তার পর মার্কিন প্রশাসন কি আবারও দেশটিতে সামরিক অভিযান চালাবে? যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলার বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো আভাস পাওয়া না গেলেও শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি বারবার দাবি করছে, তাদের সামরিক বাহিনী এখন পূর্বের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী।